ময়মনসিংহের ভালুকার টিএনটি রোডে আজকে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে একই পরিবারের মা এবং তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজকে সকালে এই হত্যাকাণ্ডের খবরটি প্রকাশ্যে আসে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি এবং বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে নেত্রকোনার কেন্দুয়া এলাকার রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন এবং 1 মাস আগে তিনি এই টিএনটি রোডের এই বাসাটিতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং তার সাথে তার স্ত্রী ময়না বেগম, তার 7 বছরের মেয়ে রাইসা এবং 2 বছরের ছেলে নীরব সহ এখানে আসেন এবং পাশাপাশি তার ছোট ভাই নজরুল ইসলাম সেও একই বাড়িতে পাশের একটি রুম ভাড়া নিয়ে একই জায়গায় থাকতেন। এবং আমরা এখানে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে রফিকুল ইসলাম গত রাতে সে তার নাইট শিফট ছিল। নাইট শিফট ডিউটির কারণে সে রাতে বাসা থেকে তার পরিবারের সদস্যদের রেখে সে কাজে যায় এবং কাজ থেকে আজকে সকালে ফিরে আসে। সকাল 8:30 বা 9টার দিকে সে বাসায় এসে তার বাসায় বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় এবং এই তালাবদ্ধ অবস্থায় দেখার পর তার সন্দেহ হয় এবং সে বাড়ির মালিক এবং প্রতিবেশীদের ডেকে নিয়ে সেই ঘরের যে তালা সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে যে তার স্ত্রী এবং তার 2 সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং এটি দেখে তিনি ডাক চিৎকার করেন এবং স্থানীয়রা এসে ঘটনাটি দেখেন এবং পুলিশে খবর দেন এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের যে প্রাথমিক যে সুরতহাল সেই কাজটি তারা সম্পন্ন করে কিছুক্ষণ আগে এই লাশগুলোকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে খবর পেয়ে আমরা দেখতে পেয়েছি যে র্যাবের সদস্যরা এই ঘটনাস্থলে এসেছে, পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন এবং তারা বিভিন্ন বিষয় এখানে তদারকি করছেন এবং এই হত্যাকাণ্ডের যে বিভিন্ন আলামত বা ফরেনসিক যে তথ্য সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন এবং এখানে আমরা সিআইডি এবং পিবিআই সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা এখানে এসেছেন এবং তারা অধিকতর তদন্তের জন্য এখান থেকে হত্যাকাণ্ডের তারা আলামত এবং ফরেনসিক যে আলামত সেইগুলো সংগ্রহ করে তারা ফরেনসিক পরীক্ষা করবেন এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে নজরুল ইসলাম, রফিকুল ইসলামের ভাই যে নজরুল ইসলাম এই বাসায় তার সাথে থাকতো, সেই নজরুল ইসলাম কিন্তু আজকে সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না এবং সে এখানে অটো রিক্সা চালাতো বলে আমরা জানতে পেরেছি এবং সকালে সে অটো রিক্সা নিয়ে যায় এবং তার যে ব্যবহৃত মোবাইল সেই মোবাইলটিতে ফোন দিয়ে পুলিশ সদস্যরা নিশ্চিত হয়েছে সেই মোবাইলটিও কিন্তু বিক্রি করে দেয়া হয়েছে, যার কারণে এই নজরুল ইসলামের যে সঠিক অবস্থান এটি কিন্তু এখনও পুলিশ শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ সদস্যরা আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাসের সাথে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তারা খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে তারা কিন্তু এখানে যে হত্যাকাণ্ডে যে ব্যবহৃত যে দাটি ছিল রক্তমাখা দা এবং কিছু রক্ত কাপড় সেটি নজরুল ইসলামের যে কক্ষ রয়েছে সেই কক্ষ থেকে পুলিশ উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং মনতোষ বিশ্বাস আমাদেরকে আরও যেটি জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডের যে রহস্য বা মোটিভ সেটি উদ্ধার করার জন্যে এবং তারা আশা করছেন যে খুব দ্রুতই তারা এর মোটিভ উদ্ঘাটন করতে পারবেন, কারণ অনুসন্ধান করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এটিকে তারা কিন্তু উদ্ঘাটন করতে পারবেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে সিআইডি, পিবিআই এবং র্যাব সদস্যরা আছেন। তারা এই স্থানীয়দের সাথে কথা বলছেন এবং তারা চেষ্টা করছেন যে এখান থেকে কোনো ক্লু বের করা যায় কিনা সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন এবং কিছুক্ষণ আগে এই যে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও সিআইডির সদস্যরা আলামত সংগ্রহ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে আনুষঙ্গিক কাজ শেষে সেই লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা ঘটনাস্থলে পরিবারের সদস্যদেরকে পেয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা একেবারে ভেঙে পড়েছেন এবং তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং তারা আশা করছেন যেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে যেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত আটক করতে পারে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টি কিন্তু তারা দাবি করেছেন এবং আমরা সর্বশেষ যদি বলি এখন যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে যে পুলিশ, র্যাব
পিবিআই এবং সিআইডির সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং তারা কথা বলছেন প্রতিবেশীদের সাথে এবং তারা চেষ্টা করছেন এই হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন করার জন্য এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করার জন্য। তো এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। আমরা ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই বিষয়ে মামলা করার জন্য যে প্রস্তুতি সেটি চলছে। ইতিমধ্যেই যে নিহত ময়না বেগমের স্বামী এবং সন্তানদের যিনি বাবা রফিকুল ইসলাম, তিনি ভালুকা থানায় অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই মামলা দায়েরের যে কার্যক্রম সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে সর্বশেষ।